হ্যালো গাইস, আমি দীপ। আজকে আমরা একটা নতুন সেগমেন্ট স্টার্ট করতে চলেছি, যেটার নাম ছবি আড্ডা। এই সেগমেন্টে আমরা কোনো এক্সপার্ট ফটোগ্রাফারদের কাছ থেকে কোনো পার্টিকুলার জনরা, যেই জনরাতে সে এক্সপার্ট, তার কাছ থেকে আমরা সেই জনরার ফটোগ্রাফির টিপস এবং তার সিক্রেটগুলো জানার চেষ্টা করব। এর ফলে যারা নতুন ফটোগ্রাফার তারা অনেক বেটার ফটোগ্রাফি শিখতে পারবে তার নিজের জনরায়। আজ আমাদের গেস্ট আমার ভাই, আমার বন্ধু সোম রয়। সে খুব ভালো একজন ফটোগ্রাফার। তার কাছ থেকে আমরা আজকে শিখব মোবাইল পোর্ট্রেট ফটোগ্রাফি। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যালো গাইজ, আমি সোম। আর ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কী নিয়ে কথা বলতে চলেছি। আজকে আমি মোবাইল পোর্ট্রেট ফটোগ্রাফি ব্যাপারে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আর ভিডিও শুরু করার আগে আমি দীপাঞ্জনদাকে বলতে চাই অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আমি তোমার চ্যানেলে আমি ভাবতেই পারছি না বাই দ্য ওয়ে, বাট থ্যাংকস এ লট ফর দ্যাট। প্রথমে আমি নিজের ব্যাপারে একটু বলে দিই। আমি হলাম সোম, আমি দীপাঞ্জনদার জুনিয়র। দীপাঞ্জনদাই প্রথম আমাকে ফটোগ্রাফি ব্যাপারে হাতে করে দেয়, কীভাবে ক্যামেরা ধরতে হয়, কীভাবে শ্যুট করতে হয়, কীভাবে ছবি তুলতে হয়, কীভাবে এক্সপোজার আইএসও কন্ট্রোল করতে হয়। তার আগে আমি মোবাইলেই ছবি তুলতাম মোস্ট অফ দ্য টাইম। সো আমি অ্যাকচুয়ালি আমি ফিল করতে পারি যে মোবাইলে কী ধরনের অসুবিধা হয় না হয়, অ্যান্ড কীভাবে তোমরা এটাকে আরও বেটার ওয়েতে ডিল করতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। আমার প্রথম কোয়েশ্চেন, তুই মোবাইল পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য কীরকম আলো প্রেফার করিস? আলো যে কোনো ফটোগ্রাফির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং পোর্ট্রেট ফটোগ্রাফির জন্যও সেটা খুব ইম্পর্ট্যান্ট। পোর্ট্রেট ফটোগ্রাফি অনেক ধরনের হয়। সেখানে অনেক সময় আমরা স্পেশাল লাইটিংয়ের ইউজ করে ছবি তুলি, আর মোস্ট অফ দ্য টাইম আমরা বাইরে ছবি তুলি সূর্যের আলোতে, কারণ প্রাকৃতিক আলো আমাদের সবথেকে বড় বন্ধু। পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য অ্যাকচুয়ালি বিক্ষিপ্ত লাইট বললে ভুল হবে, ডিফিউজ লাইট খুব বেশি ইম্পর্ট্যান্ট। কারণ ডিফিউজ লাইটিংয়ে আমাদের শ্যাডোজগুলো খুব হার্শ আসে না, খুব সফট আসে। সেই নরম ধরনের আলো যেটা সূর্যাস্তর সময় বা সূর্যোদয়ের সময় আমরা দেখতে পাই, সেই আলো পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য সব থেকে ভালো, কারণ সেখানে ফেস খুব সুন্দর করে ফুটে ওঠে। আর হার্শ লাইটিং বেশি থাকলে বেশি ড্রামাটিক ক্যারেক্টার তৈরি হয়, যেটা সিনেমাটোগ্রাফিতে মোস্ট অফ দ্য টাইমে ইউজ হয়। বাট আমরা সাধারণ ছবি তোলার জন্য বা মোবাইল ফটোগ্রাফিতে যেটা আমরা খুব বেসিক ধরনের ছবি তোলার জন্য আমরা চেষ্টা করব হার্শ লাইট অ্যাভয়েড করতে এবং সফট লাইট ইউজ করতে। সমস্ত রকম ফটোগ্রাফি করতে গেলে কিছু কিছু কম্পোজিশন টেকনিক আমাদেরকে শিখতে হয়, আমাদেরকে মাথায় রাখতে হয়, এবং বেশিরভাগ আলাদা আলাদা জনরার জন্যই আলাদা আলাদা কম্পোজিশন টেকনিক আমরা ইউজ করি। তোর কি মনে হয় যে আমরা কোন ধরনের জনরা পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য যদি ইউজ করি তো সেটা অনেক বেটার হয়? এবার আমরা কথা বলবো কম্পোজিশন নিয়ে। কম্পোজিশন পোর্ট্রেটকে ব্যালেন্সড এবং প্রফেশনাল করে তোলে। রুল অফ থার্ডস বা 3-এর নিয়ম। আমি সবসময় ফটোগ্রাফি করার সময় রুল অফ থার্ডস বা গ্রিড সিস্টেম ব্যবহার করি। গ্রিড সিস্টেমটা কোথায় রয়েছে আপনি মোবাইলে চেক করতে পারেন, আমি দেখাচ্ছি। আপনাকে প্রথমে ক্যামেরার সেটিংস অপশানটা খুলতে হবে। বিভিন্ন ফোনে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। সেটিংসটা খুললেই আপনি গ্রিড সিস্টেমটার আপনার অপশান সবার ফার্স্টেই থাকবে। এখানে যেরকম গ্রিড, তারপর ডায়াগোনাল লাইন্স এবং গোল্ডেন স্পাইরাল, 3টে অপশান আছে। আমি গ্রিডটা প্রেস করলাম। এটা প্রেস করাতেই দেখবেন আমি 4টে লাইন পেয়ে গেলাম, যেটা টোটাল ডিসপ্লেটাকে 9 ভাগে ভাগ করছে। অ্যান্ড আমি রুল অফ থার্ড ইউজ করে সাবজেক্টকে ডান দিক থেকে 1/3 রেখে একটা ছবি তুললাম। আপনি সাবজেক্টকে সরাসরি মাঝখানে রাখার পরিবর্তে গ্রিডের যে কোনো একটি লাইনের উপরে অ্যালাইন করে রাখতে পারেন। যেহেতু আজকের ভিডিওটি মোবাইল পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে, তাই আজকের ভিডিওটাতে আমি ভার্টিক্যাল মোডে কীভাবে ভালো করে ছবি তুলে সেটাই দেখাবো, কারণ আমরা মোস্ট অফ দ্য টাইম ভার্টিক্যাল মোডেই পোর্ট্রেট ছবি তুলি। আর একটা কোয়েশ্চেন আছে যে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রপিং। আমরা বুক থেকে কাটবো, আমরা পেট থেকে ছবিটাকে ক্রপ করব, বা আমরা হাঁটু থেকে ক্রপ করব। তোর কি মনে হয় যে কোন জায়গা থেকে ক্রপ করলে ছবিটা প্রফেশনাল দেখতে লাগবে? আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্রপিংয়ের নিয়ম। আমরা ক্রপ করার সময় যেমন তেমন করে ক্রপ করে দিই, কিন্তু সবসময় সেটা দেখতে ভালো হয় না। আচ্ছা, ক্রপিং কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছবির ভারসাম্য এবং ফ্রেমিং ঠিক রাখার জন্য। আমরা ভুলভাল জায়গায় ক্রপিং করলে কিন্তু ছবি খারাপ লাগবে দেখতে।
আমাদের শরীরে কিছু ন্যাচারাল জয়েন্ট রয়েছে, যেরকম গলা, কনুই, কবজি, হাঁটু এবং গোড়ালি। এই জায়গাগুলো কখনোই ক্রপ করা উচিত না, কারণ এই জায়গাগুলোতে ছবি ক্রপ করলে ছবিটা অস্বস্তিকর এবং অসম্পূর্ণ লাগে। এখানে দুটো ছবি দেওয়া হলো, অ্যান্ড এই ছবির মধ্যে একটা ছবিতে ক্রপিং ঠিক আছে আর একটা ছবিতে ঠিক নাই। ক্যান ইউ গেস হুইচ ওয়ান ইজ ইট? যারা যারা লেফট ওয়ান গেস করলেন তারা একদম ঠিক, কারণ লেফট ছবিটাতে হাতের এখানে ক্রপ করা হয়েছে, যেটা দেখতে খুব একটা শোভনীয় লাগছে না। এই ছবিতে ক্রপিং অ্যান্ড ফ্রেমিং দুটোই ভুল রয়েছে। যেরকম ক্রপ আমরা শোল্ডার এরিয়াতে করে দিয়েছি, তাই ছবিটা কীরকম ইনকমপ্লিট মনে হচ্ছে। অ্যান্ড ফ্রেমিংয়ের ক্ষেত্রে ছবির উপরে 50% শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রয়েছে, আর নিজের 50% সাবজেক্টের কিছুটা অংশ রয়েছে, যেটা দেখতে খুব উইয়ার্ড লাগছে। যে কোনো ফটোগ্রাফির জন্যই ফোকাস তো খুব ইম্পর্টেন্ট। এবার আমরা পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য সাবজেক্টে কোথায় ঠিক ফোকাস করলে ছবিটা প্রফেশনাল দেখতে লাগবে। এবার ফোকাস কোথায় করবেন, এটা খুব সহজ প্রশ্ন। ফোকাস আমি সাবজেক্টের উপরে করবো, কিন্তু সাবজেক্টের উপরে কোথায়? পোর্ট্রেট ফটোগ্রাফিতে যদি চোখ সঠিকভাবে ফোকাস না করা হয়, তাহলে ছবির আসল মর্যাদাটাই হারিয়ে যায়। বেশিরভাগ মোবাইলে ক্যামেরাতে ট্যাপ টু ফোকাস অপশন থাকে, যা খুব কাজে লাগে। আপনি সাবজেক্টের চোখে ট্যাপ করে ফোকাস লক করতে পারেন। একবার আপনি চোখে ফোকাস লক করে নিলে ক্যামেরা সবসময় সেই পয়েন্টটাকে শার্প রাখবে এবং চোখ স্পষ্ট থাকবে। আপনার মোবাইলে যদি পোর্ট্রেট মোড আলাদা করে দেওয়া থাকে, তাহলে সেটা ব্যবহার করুন। পোর্ট্রেট মোড কি করে, নর্মালি ছবি তুললে আপনি সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে অতটা সেপারেশন দেখতে পাবেন না, সেই ব্লারি ভাব, সেই বুকে স্টাইলটা দেখতে পাবেন। আপনি যদি পোর্ট্রেট মোড ইউজ করেন, তাহলে সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেপারেশন অনেক ভালো হবে, খুব সুন্দর একটা ব্লার আপনি দেখতে পাবেন। অনেক ফোনে সেই ব্লারটা খুব সুন্দর ন্যাচারাল হয় সেন্সর বড় থাকার কারণে, এবং অনেক ফোনে সেটা সফটওয়্যারের মাধ্যমে হয়। আমি যেমন প্রথমে নর্মাল ফটো মোডে তুলছিলাম, আপনি দেখতে পাবেন খুব একটা সেপারেশন দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু যখনই আমি পোর্ট্রেট মোডে সুইচ করেছি, তখনই দেখবেন সফটওয়্যার দ্বারা একটা সাইডে একটা ব্লার এফেক্ট, একটা বোকে এফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে অ্যাপারচার বাদে, অ্যাপারচার তো সবসময় আমরা বেশি ইউজ করবো যাতে ভালো ব্যাকগ্রাউন্ড ব্লার আসে। তাছাড়া আর একটা কন্ট্রোভার্সাল টপিক হলো ফোকাল লেন্থ। ফোকাল লেন্থের ক্ষেত্রে আমরা কীরকম ফোকাল লেন্থ ইউজ করলে তোর মনে হয় যে মোবাইল থেকে অনেক বেটার ব্যাকগ্রাউন্ড ব্লার আমরা পেতে পারি? What is focal length? Focal length actually the distance between the center of the mirror or a lens to its focus. ফটোগ্রাফির ক্ষেত্রে ফোকাল লেন্থ হলো এক কথায় লেন্সের কেন্দ্র থেকে ছবির সেন্সর বা ফ্রেমের মধ্যে যে দূরত্ব থাকে সেটা। ফোকাল লেন্থ এটা নির্ধারণ করে যে আপনি কতটা জুম করছেন আর ফ্রেমে কতটা ছবির পার্ট থাকছে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে ফোকাল লেন্থের দৈর্ঘ্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা সাবজেক্টের আকৃতি এবং ফ্রেমে সাবজেক্টের প্লেসমেন্ট ঠিক করে দেয়। এখন তো বাজারে অনেক ধরনের ফোন পাওয়া যায় যেখানে 3-4টে করে লেন্স থাকে। তো সাধারণত একটা মেইন স্ট্যান্ডার্ড লেন্স থাকে, একটা ওয়াইড অ্যাঙ্গেল আর একটা টেলিফোটো। এখানে যে ফোনের ছবি দেওয়া রয়েছে, যেখানে ক্যামেরার লেন্সের উপরে লেখা আছে 24mm, তার মানে হলো 1x এর ছবি তুললে যে ফোকাল লেন্থের ছবি আপনি পাবেন সেটা 24mm। f1.8 কথার অর্থ অ্যাপারচার 1.8, কিন্তু অ্যাপারচার আজকের ভিডিওর বিষয়বস্তু নয়। পোর্ট্রেট ফটোগ্রাফির সময় ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করলে সাবজেক্টের মুখটা কিছুটা বিকৃত দেখা যায় এবং বড় অস্বাভাবিক দেখা যেতে পারে, যেটাকে অনেক সময় ফটো ডিস্টরশন বলা হয়। স্ট্যান্ডার্ড লেন্সের ফোকাল লেন্থ বেশ ভালো হয় এবং ফেসের আকৃতি সঠিক রাখতে সহায়ক, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড বেশি দেখা যায়। আরেকটা রয়েছে টেলিফোটো লেন্স বা 2x। এটা পোর্ট্রেটের জন্য সবচাইতে ভালো, কারণ এটা সাবজেক্টকে ফোকাসের মধ্যে ধরে রাখে এবং ব্যাকগ্রাউন্ডকে সুন্দরভাবে ব্লার করতে পারে, ফলে সাবজেক্ট একদম আলাদা হয়ে আসে এবং ফেসের কোনো অংশ বিকৃত হয় না। তাই আমি 2x ফোকাল লেন্থ দৈর্ঘ্য ব্যবহার করতে পছন্দ করি, কারণ এটা পোর্ট্রেটের জন্য একদম পারফেক্ট। এবার তোর যদি আমাদের দর্শকদের কিছু টিপস দেওয়ার থাকে, যার সাহায্যে তারা মোবাইল ফটোগ্রাফি করে আরও অনেক বেটার পোর্ট্রেট তুলতে পারবে, সেটা তুই দে। আমার চূড়ান্ত টিপ হবে, আপনি এক্সপেরিমেন্ট করুন। পোর্ট্রেট ফটোগ্রাফির অনেক 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 ধরন রয়েছে। আপনি যেভাবে খুশি সেভাবে ছবি তুলুন। আপনি সাবজেক্টকে রুল অফ থার্ডসের যে কোনো পজিশনে রেখে ছবি তুলে দেখুন। আপনি অন্যান্য গ্রিডিং সিস্টেম ইউজ করে দেখুন। আপনি সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেপারেশন না করে দেখুন। আপনি লাইটের অপোজিটের ছবি তুলে দেখুন। আপনি এক্সপেরিমেন্ট করুন আপনার যেমন যেমন হয় পছন্দ। যত বেশি আপনি অনুশীলন করবেন, তত বেশি আপনি সৃজনশীল হয়ে উঠবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আশা করি এই টিপসগুলো আপনাকে মোবাইল দিয়ে ভার্টিক্যালে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে অনেক হেল্প করবে। লাইক শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করুন। দীপাঞ্জনদার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট রয়েছে এরকম। গুড বাই, দেখা হবে পরের বার।
থ্যাংক ইউ সোম, অনেক 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 থ্যাংক ইউ আমাদের চ্যানেলে আসার জন্য। তোর সাথে আবার নতুন কোনো ভিডিওয় আমরা কাজ করব, এবং আপনাদেরও অনেক অনেক থ্যাংক ইউ এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন। আজকের মতো বিদায়, আমি দীপ।